আজকের ব্লগে থাকলো গাড়ি ছাড়া কিভাবে খুব কম খরচে ক্যানবেরা সিটিটা আমরা এক্সপ্লোর করলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো আমরা মেলবোর্ন থেকে ক্যানবেরা কিভাবে পৌঁছালাম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, মাত্র $38 পার পার্সন খরচ করে। যদি এখনো না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ডেফিনেটলি চেক করে নিও। আগের দিন ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা সেখান থেকেই স্টার্ট করছি। ক্যানবেরাতে এসে আমরা উঠেছি নেসুতো ক্যানবেরাতে। এখানে আমরা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়েছি। স্টুডিও অ্যাপার্টমেন্ট মানে হলো একটা কম্প্যাক্ট ব্যাপার, মানে অল ইন ওয়ান স্পেস, যেখানে বেডরুম, লিভিং এরিয়া, ছোট একটা কিচেন সেট আপ সব কিছু একসাথে থাকে। শর্ট স্টে এর জন্য বা কাপল ট্রিপের জন্য এটা ভীষণ কনভিনিয়েন্ট আর একটা কমফোর্টেবল অপশন। তো ভাবলাম জিনিসপত্র এদিক ওদিক হওয়ার আগে তোমাদের একটা ছোট করে রুম ট্যুরটা দিয়ে দিই। তো ঘরে ঢুকেই দরজা বন্ধ করে ডান দিকে হচ্ছে ওয়াশরুমটা, আর বাঁ দিকে হচ্ছে এই কিচেনটা। কিচেন সেটআপটা বেশ বড়, ইলেকট্রিক কুকটপ রয়েছে, আর এদিকে সামনে রয়েছে ইলেকট্রিক কেটেল, তার সাথে চা কফি যা যা লাগে সব ধরনের অপশনস রয়েছে। ডান দিকে তারও একটু এগিয়ে দিলে মাইক্রোওয়েভ রয়েছে, আর মাইক্রোওয়েভটা যেখানটা রয়েছে সেটা লম্বা করে চলে গেলে ওইটাই একটা টেবিল, যে টেবিলটাতে তুমি বসে অফিসের কাজও করতে পারো, খাওয়া দাওয়াও করতে পারো, সামনে চেয়ারও রয়েছে। টোস্টার ওপরে রাখা ছিল, আমরা টোস্টারটা বার করে নিলাম কারণ বাড়ি থেকে আমি একটা পাউরুটির প্যাকেট হাফ শেষ হয়েছিল, সেটাও নিয়ে চলে এসেছি। এই যে ডাইনিং এর মতো ব্যাপার, ডাইনিং টেবিলের মতো ব্যাপার রয়েছে, যেখানে টিভিও রয়েছে। আর ভিউটা তোমাদের বাইরে দেখিয়ে দিই। ক্যানবেরাটা তো একটু পাহাড়ে ঘেরা একটা শহর। তো একদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে আর একদিক দিয়ে সিটি ভিউ দেখা যাচ্ছে, আর ভালো রোদ্দুরও রয়েছে। সামনে রয়েছে কিং সাইজের বেড আর দুদিকে সাইড টেবিল। আর কিচেন সেটআপে আরো কিছু জিনিসপত্র দেখায়, যেহেতু অনেকে অনেক দিন ধরে স্টে করে এই সমস্ত জায়গাতে, রান্না করে খাবার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। মানে তোমার সব ইউটেন্সিলস থেকে শুরু করে কাপ বাটি প্লেট গ্লাস সবকিছু এভরিথিং। ফ্রিজ রয়েছে, একটা মিনি বার ফ্রিজ যেগুলো হয় সেরকম। আর আমরা ফ্রিজের মধ্যে আর একটা কোটো করে আমি আর কি ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে এনেছিলাম, ওটা আর লাগেনি, ওটা ঢুকিয়ে দিলাম। ওটা ভালোই ঠান্ডা আছে, ফ্রিজে থাকুক এখন, হয় ডিনারে না হলে কালকে কাজে লেগে যাবে। আর ব্রেডটাও ঢুকিয়ে দিলাম। ডিশ ওয়াশার রয়েছে, আর তার নিচে ওই চামচ বাটি এইগুলো, আর ওই সসপ্যান যেগুলোতে রান্না বান্না করা হবে আর কি। মানে পুরো একটা সেট আপ, তুমি আরামসে এখানে 1 মাস 2 মাস থাকতেই পারো। আমরা এখন হালকা করে ফ্রেশ হয়ে নিয়েছি, কিছু খাবার তো খাওয়ার দরকার নেই, কারণ খুব ভালো করে ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে নিয়েছিলাম 2:30 নাগাদ, একদমই খিদে নেই। একটু ফ্রেশ হয়ে, এখানে একদম ঠান্ডা নেই, গরম, তাই জন্য হালকা জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়িতে কটা বাজে? 4:29 বাজে। তো ঠিক আছে, মোটামুটি দিনের আলো পাওয়া যাবে। এখন আমরা একটা লুকআউট দেখতে যাচ্ছি। উবার করছে সোমনাথ, উবার করেই যাব, কারণ পাবলিক ট্রান্সপোর্টে ওখানে যাওয়া যাবে না। ডিডি থেকে নিলে আর একটা জিনিস, পাবলিক ট্রান্সপোর্ট এখানে ইউজ করা যায়, পাবলিক ট্রান্সপোর্টে বেশ কয়েকটা জায়গা যাওয়াও যায়। এখান থেকেই সামনেই আছে বাস স্টপেজ, এই যে সামনেই হচ্ছে বাস স্টপেজ। তো আর এখানকার নিয়ম হচ্ছে যে ওই তোমার কাছে ডেবিট কার্ড ভিসা কার্ড থাকলেই হবে, সেটা ট্যাপ করলেই তোমার ভাড়া কেটে নেবে। তো এই হলো, আমরা ক্যানবেরা পৌঁছে গেছি। আজকের দিনটা আমরা এখানে রয়েছি। এই যে নেক্সট ক্যানবেরা, এটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। এখন আমরা যাব মাউন্ট আইন্সলে লুকআউটের দিকে। নেসুতো ক্যানবেরা থেকে গাড়িতে গেলে প্রায় 8 থেকে 10 মিনিট মতো সময় লাগে। ডিস্টেন্স রাফলি 4 থেকে 5 কিলোমিটার। আমরা ডিডি থেকে গাড়ি নিয়েছিলাম, তো গাড়িতে করে আমাদের যেতে ওই 8-10 মিনিট মতোই সময় লাগলো, আর ভাড়া লাগলো $10। তো গাড়ি না থাকলেও আরামসে এরকম উবার বা দিদি করে নিলে খুবই কম খরচে পৌঁছে যাওয়া যাবে। মাউন্ট আইন্সলি লুকআউটটা হলো ক্যানবেরার সবচেয়ে পপুলার একটা ভিউ পয়েন্টের মধ্যে একটা। এই জায়গাটা থেকে পুরো সিটিটা একদম বার্ডস আই যে ভিউটা হয় ওই ভিউতে দেখা যায়। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো ক্যানবেরা পুরো সিটি প্ল্যানিংটা এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায়। সামনে স্ট্রেট লাইনে দেখতে পাবে অস্ট্রেলিয়ান ওয়ার মিউজিয়াম, তার সাথে অ্যানজাক প্যারেড, আর একদম শেষে ওই যে পতাকা উঠছে ওটা হলো পার্লামেন্ট হাউস। সবকিছু একদম পারফেক্টলি অ্যালাইন্ড।
নিচের দিকে তাকালে বেশ কিছু খরগোশ দেখতে পেলাম। আর তার মধ্যে একটা আমার ক্যামেরাতেও ধরা দিল। এই যে নিচের দিকটা পুরো গাছগাছালিতে ভরা। এই মাউন্ট আইন্সলি ভিউ পয়েন্টটা আসলে মাউন্ট আইন্সলির টপে একদম। আর ক্যানবেরা যে পাহাড়ে ঘেরা একটা সিটি, সেটা এখান থেকে দারুণভাবে ফিল করা যায়। ওই যে ওপরের জায়গাটা, ওইখান থেকে পুরো চারদিকটা একবার দেখবো। চলো যাই। চারদিকে রয়েছে পাহাড় আর মাঝখানে ক্লিন আর অর্গানাইজড সিটি। একদম আলাদা একটা সৌন্দর্য। তাই যদি ক্যানবেরা আসো, মাউন্ট আইন্সলি লুকআউটটা ডেফিনেটলি মিস করা যাবে না। এখান থেকেই সিটিটাকে প্রথমবারের জন্য ফিল করা যায়। আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ওখান থেকে গাড়ি নিয়ে নিয়েছিলাম। এবারে আমাদের ভাড়া লেগেছিল $20। এখন আমরা পৌঁছে গেছি রিগাটা পয়েন্টে। এখানে একটা খুব সুন্দর লেক আছে, ওখানেই খানিকক্ষণ বসবো। কিরম কাঁটা কাঁটা স্টাইলের ফুলগুলো দেখে অদ্ভুত লাগলো। আমি জানিও না ফুলগুলোর নাম কি। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও। লেকটার নাম হলো লেক বার্লি গ্রিফিন। বড় শান্ত আর অনেকটা ক্লিন একটা জায়গা। জলটা এত কাম ছিল যে পুরো আকাশটা ওর মধ্যে রিফ্লেক্ট করছিল। আর ওইদিকে হচ্ছে সানসেট। চারদিকে লোকজন কেউ সাইক্লিং করছে, কেউ জগিং করছে, এমনি হাঁটছে, কেউ যে জাস্ট বসে নেচার এনজয় করছে বন্ধু বা গ্রুপের সাথে, পিকনিক করছে। আমরাও একটা জায়গা খুঁজে বসে পড়লাম। ঘাসের ওপর আর বসলাম না, কিছু নিয়ে আসিনি তো, একটা উঁচু মতো জায়গা ছিল, সেখানেই বসে আছি। ধীরে ধীরে সূর্যটা যখন নেমে যাচ্ছিল, পুরো আকাশটার রংটা অরেঞ্জ, আর চারদিকে পাতার উপর ওই গোল্ডেন কালারটা পড়ছিল, ভীষণ ভালো লাগছিল। তাহলে হাঁটা যাক, বেশ এখানটা বসে ভাল লাগলো কিন্তু। পাহাড়টা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোভাবে। হ্যাঁ, সানসেটটা ওইদিকে হয়ে যাচ্ছে আর স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা এবারে ছুটিটাতে ভেবেইছিলাম যে আমরা প্রচন্ড তাড়াহুড়ো করব না, ছুটাছুটি করব না, যেটুকু ঘোরা যায় সেটুকু ঘুরবো, রিল্যাক্স করব। এই ক্যানবেরার এই জায়গাটাতে এসে, ক্যানবেরাতে ঘুরতে এসে ওই ফিলটাই হচ্ছিল যে কোনো রাশ নেই, কোনো তাড়াহুড়ো নেই, নয়েজ নেই, শুধু শান্ত হাওয়া। সামনে একটা সানসেট হচ্ছে, সুন্দর সানসেট। সেই মোমেন্ট আমরা চুপচাপ বসে উপভোগ করছিলাম। এত ভালো লাগছিল। আমার ক্যানবেরা সিটিটা আজকে এই এখন ফিল করতে করতে ক্যানবেরাকে আমি ভীষণ ভালো লেগে গেছে। আমি সবার কাছে শুনেছিলাম ক্যানবেরাতে আসতে গেলে পাবলিক ট্রান্সপোর্ট না থাকলে চারদিক ফাঁকা ফাঁকা ভালো লাগবে না। তো এই ভালো লাগবে নাকি, আমি এই লেকের সামনে বসে আজকে সারা দিন কাটিয়ে দিতে পারতাম, এতটা সুন্দর। চারদিকটা তাকিয়ে দেখো ব্রিজটা থেকে, শহরটাকে কি সুন্দর লাগছে না দেখতে। এখন সানসেট হয়ে গেছে, আমরা সানসেটটা ওখানে বসে এনজয় করে এখন আস্তে আস্তে চলেছি সিটি হিলের দিকে। এই সিটি হিলটা বেসিক্যালি ক্যানবেরা সিটি সেন্টারের মধ্যেই একটা গ্রিন ওপেন হিল এরিয়া। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হলো সিটি হিল। এখানে বসে শান্তভাবে টাইম স্পেন্ড করা যায়, চারদিকে সিটি থাকা সত্ত্বেও পিসফুল অ্যাটমসফিয়ার পাওয়া যায়। তবে আমরা আর ওখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ সন্ধে নামছে, অচেনা জায়গা। তাই আমরা আবার সিটির দিকেই ব্যাক করছি। এই গাছের ফলগুলো অনেক দেখলাম রয়েছে, ফলটার নাম জানি না, তোমরা জানলে আমায় জানিও। নিচেও দেখলাম অনেক ফল পড়েও রয়েছে। দেখো এই স্ট্রাকচারটার সামনে থেকে আমি যখন ভিউটা নিচ্ছি, তখন এটা স্ট্রাকচারটা ঠিক কি বোঝা যাচ্ছে না। এবার আস্তে আস্তে আমি সাইড থেকে যখন নেব, তখন পুরো বোঝা যাবে একজন কোট পরে একজন লোক দাঁড়িয়ে আছে। স্পষ্ট হয়ে গেল না? এবার আমরা হাঁটতে হাঁটতে চলেছি সিটির দিকে। আমরা ডিনারটা আজকে ওখানেই করব।
ক্যানবেরা শহরে এসেছি আর সিটিটা কিরকম, সিটি ভাইবটা একটু উপভোগ না করলে হয় না। আমরা প্রায় সিটির কাছাকাছি পৌঁছেও গেছি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ক্যানবেরা সেন্টারে। ক্যানবেরা সেন্টার হলো সিটির মেন শপিং আর লাইফস্টাইল হাব। এখানে একসাথে অনেক ব্রাঞ্চ, ক্যাফেজ, রেস্টুরেন্টস, ডেলি এসেনশিয়াল মানে যেমন কোলস দেখলে তোমরা। আর এখানে ঢুকেই দেখতে পেয়ে গেলাম পাপারিচ। তো ডিসাইড করে নিলাম এই পাপারিচে আমরা আজকে ডিনার করব। তাও সামনে আরো কি কি রেস্টুরেন্টস আছে দেখবার জন্য এগিয়ে গেলাম। ওপরটা দেখো কি সুন্দর না? এর ওপরের ফ্লোরে দেখলাম আইম্যাক্সও রয়েছে। যাই হোক খুব খিদে পেয়ে গেছে, আমরা পাপারিচে ঢুকে পড়লাম কারণ ৮টা সাড়ে ৮টা বেজে গেছে, খেতেই হবে এবার। পাপারিচ হলো একটা পপুলার মালয়েশিয়ান কুইজিন রেস্টুরেন্ট চেন যেটা মেলবোর্নেও আছে। এখানে মেনলি সাউথ ইস্ট এশিয়ান ফ্লেভার্স পাওয়া যায়, নুডলস, রাইস, কারি সবকিছু পাওয়া যায়। আমরা নিয়েছিলাম বিরিয়ানি, চিকেন তন্দুরি বিরিয়ানি। ডিমও ছিল, চিকেনের একটা বড় তন্দুরি পিস ছিল। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো পেঁয়াজি ছিল দুটো। খুব একটা ঝাল নয়, একদম কিন্তু কড়মড়ে, বেশ ক্রিস্পি। রায়তা ছিল আর তার সাথে সালান যেরকম ছিল। আর কোয়ান্টিটি আমাদের দুজনের জন্য এনাফ রাইস কোয়ান্টিটি ছিল। খুব খিদে পেয়ে গেছিল তাই জন্য আর ভিডিও করিনি, আমরা খেয়ে নিয়েছি। আর শেষে অর্ডার করেছি একটা ভ্যানিলা আইসক্রিম। তো ভ্যানিলা আইসক্রিমটাও খুব সফট ছিল। আমার ভ্যানিলা আইসক্রিম খেতে খুব ভালো লাগে কিন্তু টেস্টটা ভালো হতে হবে। তো আজকে ডিনারটা একদম পারফেক্টলি হয়ে গেল। 9:45 মতো বাজে। আমরা আর একটুখানি সিটিটাতে ঘুরবো, তারপর তাড়াতাড়ি ঘরে ঢুকে ঘুমিয়ে পড়বো। তো ওপরটাতে এসেছি, এখানেও দেখলাম কটন অন আরো পপুলার যে ব্র্যান্ড গুলো আছে সমস্ত কিছুই রয়েছে। আর একদিকটাতে রয়েছে গেমস। ওখানে তোমার ভিডিও গেম থেকে শুরু করে সব ধরনের গেমস, তারপর বোলিং সবকিছুই রয়েছে মনে হয়। ওই দিকটাতে আর গেলাম না, আমরা আর একটুখানি রাস্তাটাতে হাঁটলাম সিটি ভাইবটা নেওয়ার জন্য। রাস্তাতে বেশ লোকজন ছিল, রাত 9টা 9:30টার সময়ও। এটা দেখে ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের আস্তানাতে। হাঁটতে মোটামুটি ওই 7-8 মিনিট মতো সময় লাগলো ওই ক্যানবেরা সেন্টার থেকে। তো আমাদের যে কার্ডটা, এন্ট্রি কার্ডটা যেটা ছিল মানে আমাদের যে কিটা ছিল তার সাথে অ্যাক্সেস কিন্তু এখানকার কমন রুমের, তার সাথে পুল অ্যান্ড স্পাইরও ছিল। তো আমরা সেটাই এখন দেখতে এসেছি রাত্রিবেলাতে। কমন রুমটাতে তো যেরকম কমন রুম হয়, সোফা, বসার জায়গা, টি টেবিল সবকিছু রয়েছে, সাথে টিভি রয়েছে, অনেক বুকস রয়েছে। আর কমন রুম থেকে সামনে বেরিয়ে এরকম একটা খোলা ছাদ, আর খোলা ছাদের সামনের দিকটাতে এরকম গেট মতো করা রয়েছে, এখানটাতে রয়েছে খেলার জন্য কোর্ট। তো আজকে আমাদের দুজনের মিলিয়ে বিকেলবেলা থেকে এই রাত্রির পর্যন্ত ক্যানবেরাটা যে এক্সপ্লোর করলাম তাতে টোটাল খরচ হলো মাত্র কিন্তু $30। পাবলিক ট্রান্সপোর্ট যে ব্যবহার করতে পারিনি, খুব একটা গায়ে লাগলো না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।